তো হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ একটা এপিকে মেক করে দেখাবো। তো এটা হচ্ছে অনেক হাই কোয়ালিটির একটা এপিকে বিল্ড করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় গায়না শপ নামের একটা এপিক আছে। তো দেখেন এই যে এই এপিকেটার মতো সেম একটা এপিকে আপনাদের আমি ক্রিয়েট করে দেখাবো। তো এপিকে কোনটা আপনারা দেখেন আমার স্ক্রিনে একটা এপিকে দেখা যাচ্ছে, ওই যে আমি দেখাই দিচ্ছি আপনাদের গায়না শপ নামের একটা এপিকে। তো এটা আমরা সরাসরি ওপেন করে দেখাবো আপনারা এপিকেটা কেমন ধরনের হতে বানাতে পারবেন। প্রথম দেখেন এই ধরনের এপিকেটা হবে, উপরে আপনার ফ্রি ফায়ার ডায়মন্ড টপ পাবেন, অ্যান্ড তারপর আপনি পাবেন হচ্ছে কি আপনার সাইটে টাওয়ার পাবেন। তো এখানে দিলে আপনার ডেভেলপার ইনফরমেশনগুলো দিতে পারবেন। তারপর হচ্ছে ফ্রি ফায়ার ইউআইডি টপ অফ ইনকাম টপ অফ গায়না সে অ্যাকাউন্ট এমওয়াই বা যে কোনো রাষ্ট্রের অ্যাকাউন্ট দিতে পারেন। তো তারপর কন্ট্যাক্ট টেলিগ্রাম, কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ, তো এগুলোর কাজও করবো আমি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো ফ্রি ফায়ার ইউআইডি টপ আপ ওপেন করলে দেখবেন এই ধরনের 100টা আমি 80 টাকা। তো এইভাবে আমি এইগুলোর রেট এখনও বসাই নাই, তো রিয়েল রেট বসাবো। তো তারপর আমার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি যদি বায়নার উপরে ক্লিক করে দেখেন আমার এই পেজটাই নিয়ে আসছে। তো দেখেন ব্যাগ যাবো, আমি ব্যাগ যাই, আবার দেখাইতেছে আপনাদের যদি বায়নার উপরে ক্লিক করে আমাদের মানে বর্তমান এই পেজটাই নিয়ে আসতেছে। তো এই কাজগুলো করা হয় নাই। তো দেখেন আমি বায়নার উপরে ক্লিক করলে সরাসরি আমার ওই পেজে নিয়ে যাচ্ছে। দেখেন বায়নার উপরে ক্লিক করছি, সিস্টেম পেমেন্ট সিস্টেম নিয়ে যাচ্ছে। তো ইন গেমের ভিতরে যাবো, আমি ইন গেমের ভিতরে যেয়ে দেখবো আমার কী হয়। তো আমি এইখানেও বায়নাতে ক্লিক করবো। তো দেখেন পেমেন্ট সিস্টেমে এখানে কোনোখানে আপনার আইডি পাসওয়ার্ড বা ইউআইডি বসানোর কোনো সিস্টেম নাই। তো এই সিস্টেমগুলোও করবো। তো একে একে সব কাজগুলো করবো। আপাতত আমি এইগুলো করে রাখছি তো আপনার দেখানোর ক্ষেত্রে যে আমি এই ধরনের একটা এপিকে বিল্ড করে দিতে যাচ্ছি। তো দেখেন গায়না সেলও অনেক ভালো ভালো লুক দিছি। তো এটা অনেক হাই কোয়ালিটি একটা এপিকে হবে। তো এখানে আপনাদের বিকাশ, নগদ, রকেট পেমেন্ট গেটওয়ে থাকবে এই এই মানে এই ভিডিওটা। তো এখানে আর নিচের ইসে দেখেন কিছু লেগে রয়েছে, লিনিয়ারগুলো লেগে রয়েছে। তো এইগুলো আমি পরবর্তী ভিডিওতে কাজগুলো করবো। দেখেন এই যে এই লিনিয়ারগুলো অনেক লেগে রয়েছে। তো এইগুলোর কাজ পরবর্তীতে করবো আমি, সমস্যা নাই। আর হচ্ছে কি যারা এই মেন প্রজেক্টটা নিতে যাচ্ছেন, যদি বাইক হয়ে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন। মেন প্রজেক্টের দাম মাত্র 1200 টাকা, মেন প্রজেক্টের দাম মাত্র 1200 টাকা, চাইলে নিতে পারেন। তো গায়না শিল অ্যাকাউন্টের ভিতরে আপনারা পাবেন দুই ধরনের গায়না অ্যাকাউন্ট পাবেন 400 টাকা, এটা হচ্ছে মালয়েশিয়ার অ্যাকাউন্ট। আর গায়না অ্যাকাউন্ট বিডি পাবেন 100 টাকায়। তো এই ডেমো এপিকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো তারপর দেখেন কন্ট্যাক্ট টেলিগ্রাম, কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ এগুলোতে আছে। তো আমি বেশি কথা বলবো না, সরাসরি আমি আমার স্কেচার এপিকেটা ওপেন করে দিচ্ছি, ওইখানে যাই আমি এপিকের কাজগুলো করব। তো আমার স্কেচার অ্যাপ্লিকেশন ওপেন করে দিলাম। যাদের এই এপিকেটা মডিফাই ভার্সন লাগবে তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ এপিকেটা অনেকে ফোনে কাজ করে না। তো তারপরে আপনারা নিচে দিকে একটা প্লাস বাটন দেখতেছেন, তো এই প্লাস বাটনে একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের ইন্টারভিউ অ্যাপ্লিকেশন নামটা দিয়ে দিবেন। তো আপনার অ্যাপ্লিকেশন নামটা আপনি দিয়ে দিবেন। তো আমারটা আমি দিয়ে দিতেছি। তো টপ আপ ডেমো দিয়ে দিলাম আমি। তো আমার অ্যাপ্লিকেশন নাম দেওয়া কমপ্লিট। তো তারপর দেখেন আমার এই প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো আমি প্রজেক্ট থেকে ব্যাক যাবো। ওকে, দেখেন আমার ওইটা কোন ধরনের আছে, আমি প্রজেক্ট থেকে ব্যাক যাব। তো আমি একটা ফাইল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে আছে, ওটা রিস্টোর করে আপনার ওই ফাইলটা এখানে কিন্তু অ্যাড করে দেবেন। তো ওই যে দেখেন টপ আপ অ্যাপমিক পিডি, তো এটা আপনার ওই যে রিস্টোর প্রজেক্ট ওইখানে ক্লিক করে এটা সিলেক্ট করে ক্রিয়েটে দিয়ে দেবেন। তো তারপর দেখছেন লগ ইন পেজ, কারণ ওইটা লগ ইন পেজ ক্রিয়েট করা আপনারা অনেকেই পারবেন না, আর আমার দেখানোর ক্ষেত্রে অনেক দেরি হয়ে যাবে। তো লগ ইন পেজ অ্যান্ড সাইন আপ পেজটা ওইখানে ক্রিয়েট করে রাখছে, অ্যান্ড হোম পেজটা ক্রিয়েট করা আছে। তো ইনফরমেশন পেজও ক্রিয়েট করা আছে। তো চাইলে ইনফরমেশন দিতে পারবেন, অ্যাপ ইনফরমেশন। তো তারপর হোম পেজটা ওপেন করে দেবেন এখানে এসে। তো তারপর হোম পেজ এডিটের উপরে যাবেন, তারপর লিখবেন মানে হোম পেজ, আপনার যে কোনো একটা হোম পেজ লিখে দিবেন। তো আমি এখান থেকে ব্যাক যাচ্ছি, যেহেতু আমার ক্রিয়েট করা আছে। তো তারপর আমি আবার ও হোম পেজের উপরে একটা ক্লিক করে দেবো। তো তারপর ওই যে পেন আইকনের উপরে একটা ক্লিক দেবো। তো পেন আইকন উপরে দেখেন, ওই দেখেন আমি পেন আইকন উপরে ক্লিক দেওয়ার পর আমার এই যে দেখেন ওই তিনটা ওপেন করে দেবো। তো আবারও আমি করে দিই, একটু প্রবলেম হতেছে। তো তিনটা ওই যে ক্লিক করে দিলাম ডাওয়ার অ্যান্ড ফুল, আমি ওইটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা হয়ে গেছে। তো তারপর আমার হোম পেজে কিছু কাজ আছে, এই কাজগুলো এখন করব। তো সর্বপ্রথম উপরে দিকে দেখবেন লিনিয়ার ভি আছে, ওই লিনিয়ার ভি নেবো একটা আমি। তারপর এটা হোয়াইটটা ম্যাচ প্রিন্ট করে দেবো। তারপর সেভে দেবো, ওই উপরে দিকে দেখছেন একটা সেভ আইকন আছে, ওইখানে সেভ করে দেবো। তো তারপরে আমি কি করব, একটা স্কোয়ার ভি নেবো। তো দেখেন আমি সব কিছু করে দেখছি। তো লিনিয়ার এজ নেই, তার আগে একটা লিনিয়ার এজ নেওয়ার, এটার হোয়াইটটা করে দেবো আমরা। এটার হাইটটা করে দেবো, কত করা যায়, 40 করে দেখি, 30 করে দেখি। হ্যাঁ, 30টা অনেক ছোটো হয়ে যায়। এখানে হচ্ছে আপনাদের মানে একটা নোটিশ যাবে এখান দিয়ে উপর দিয়ে,
তো সরি গাইস 10 লিখছি 50 করে, হ্যাঁ 50টা ঠিক আছে। ওকে, এই 50টা করে দিলে ভালো হবে। তো তারপর আবার সেভ করে দিলাম আমি। তো তারপরে নিচ দিকে আসবো, নিচ দিকে আসার পর একটা ইমেজ ভিউ নেবো। ওকে, একটা ইমেজ ভিউ নেওয়ার পর সাইটের দিকে আসবেন অ্যান্ড হচ্ছে স্কিল টাইপে যা ফিক্স সেন্টার করে দেবেন, তো তাহলেই হয়ে যাবে ফিক্স সেন্টার। তারপর এই যে ইমেজের উপরে ক্লিক করে একটা ইমেজ নিয়ে নেবেন। তো আপনারা কিছু ইমেজ আপলোড করে রাখবেন। তো আমার কাছে যে দেখেন নোটিফিকেশন একটা ইমেজ আপলোড করা আছে, ওই ইমেজটা আমি যে আপলোড করে দিলাম। তো ইমেজটা আপলোড করে দেওয়ার পর আমার এটা আমরা হোয়াইটটা করে দেবো 40x40। এটা কি ছোটো হয়ে যাবে নাকি দেখি। তারপর 40x40, না এটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তো তারপর দেখি, তো তারপরে এইগুলো মানে এইভাবে থাকবে, তো এটা ঠিক আছে। তো তারপরে দেখেন নোটিশটা অনেক সুন্দরভাবে মানে এইখান থেকে একটা নোটিশ যাবে, এর জন্য আমাদের ওয়েব ভিউ নিতে হবে। তো স্ক্রল ডাউন করলে নিচের দিকে আসবেন, দেখবেন ওয়েব ভিউ নামের একটা আছে। তো এটা নেওয়ার পর এটা সেভ করে দেবেন। তো এটা নিলে এটার হাইট হোয়াইট কিছু করতে হবে না। তো এটা দেখেন কোনো জায়গায় কিছু করতে হবে না। তো এটা সেভ করে দেবেন। তো এটা সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কাজ হয়ে যাবে। তো আর কোনো কাজ নাই এটার কিছু স্টেমেলে কাজ আছে, তো ওইগুলো পরে করব। এটার ব্লকের কাজগুলো আমরা পরে করব, সমস্যা নেই। আর হচ্ছে কি তারপর আপনারা একটা লিনিয়ার ভি নেবেন নিচের দিকে। লিনিয়ার ভি নেওয়ার পর এটা করে দেবেন ম্যাথ প্রিন্ট করে দেবেন, হোয়াইটটা করে দেবেন ম্যাথ প্রিন্ট, একবার উপর থেকে ম্যাথ প্রিন্ট করে দিলে এটা ফুল ফেজ হয়ে যাবে। তো তারপর সেভ করে নেবেন। তারপর নেবেন লিনিয়ার এস, অ্যান্ড এই লিনিয়ার এসের ডিপটা করে দেবেন আপনারা 10। তো এইটা 10 করে দেওয়ার পর তারপর আর একটা নেবেন। তো এটার ডিবিটা করে দেবেন 150 করে দিলে, দেখি কেমন হয় 150 করে দিই। তো 150, হ্যাঁ 150টা ঠিক আছে। তো এটা এখান থেকে হচ্ছে আপনার ডায়মন্ডের ওটা থাকবে। তো 150ই ঠিক আছে, সমস্যা নেই, 150 ঠিক আছে আপনার, এখানে আর কোনো কাজ নেই। তো তারপর নিচের দিকে আর একটা লিনিয়ার এস নেবেন, তারপর আবার এটার হাইটটা করে দেবেন 10। তো এইভাবে কয়েকটা লিনিয়ার এস নিয়ে এটা 10 করে দেবেন। তো সবগুলো একইভাবে করতে হবে। তো ডিপিগুলো 10 করে দেবেন। তো এটা 150 আবার 10 আবার 150 আবার 10, তো এভাবে করে দেবেন। তো সবগুলো আপনি করে দেবেন। তো আমারটা আমি দেখেন লাইভলি করে দেখাচ্ছি। তো আমি এগুলো করে দিই 10 ভাই আবার লিনিয়ার। তো আমি আপাতত দুইটা করে দেখাচ্ছি, 2টা বা 3টা করে দেখাবো, সমস্যা নেই। আমি 2টা করে দেখাচ্ছি, আপাতত 2টা নিলাম। তো 3টাই দেখাই। তারপরে হোয়াইটটা আবার, তারপর এটার হোয়াইটটা করে দেবো। আপাতত আমি 10 করে দিয়েছি। তো এখানে আরেকটা কাজ আছে, তো আর এটা করে দেবো আমি 100 করে দিই। তো দেখেন এটা মোটামুটি একটু নিচের দিকে আইছে। তো এটার কাজকে আমি একটা সিস্টেম করতে যাচ্ছি, দেখি সিস্টেমটা হলে কেমন হয়, তাহলে বলবো এটা কি সিস্টেম করতে যাচ্ছি আমি। 2টা করে দিলে হবে না, উপরেরটা করে রাখতে হবে, শুধুমাত্র উপরেরটা দিতে হবে। গ্রাভিটি দেখি আমি, তো সেন্টার হরিজেন্টাল এটা হবে না, সেন্টার হরিজেন্টাল হবে। ওকে, দেখেন এখন কিন্তু নিচের দিকে একটা লোগো দিলে কেমন হয়। এখন সেভ করে দিচ্ছি, এটা হচ্ছে নিচের দিকে একটা লোগো দিয়ে দেবো। আর না হলে আমরা 3টা প্রোডাক্ট অ্যাড করি, সমস্যা নাই। 3টা প্রোডাক্ট অ্যাড করবো কিনা বুঝতেছি না আমি। তো আচ্ছা আমি 3টা প্রোডাক্ট অ্যাড করে দিই। ওকে, 3টা প্রোডাক্ট অ্যাড করে দেবো 150। তারপর ওটা ম্যাচ পেন্ট হবে। তো হোয়াইটটা এখন করে দেবো ম্যাচ পেন্ট। তো আমি 3টা প্রোডাক্ট করি। তো আপনারা এইভাবে 3টা করে নেবেন, তো সমস্যা নেই। আমি 3টা দিতে দিই। তারপরে আপনারা এটার হাইট করে দেবেন হচ্ছে গিয়া 10, এটার হাইট 10 ডিপি। ওকে, এটা 10 ডিপি করে দিলেই কিন্তু কাজ হবে। তো আমি এটা 10 ডিপি করে দিলাম। তো তারপর দেখেন এখন যদি সেভ করে নিই আমি, তো তারপরে নিচের দিকে একটা লিনিয়ার এস নিব। তো এইটার সাইজ কত করা যায়, এটার সাইজ প্রায় 70, দেখি কত করলে ভালো। 30 হবে না, দেখি কত করা যায়। 40 হয় না, ছোটো হয়ে যায় অনেক। তো দেখতেছি আমি, তারপরে দেখতেছি। তো 40 করে দেবেন ওটা, তারপর নিচের দিকে আরেকটা আনবেন। হ্যাঁ, ওইটা 40 করে দেবেন, অ্যান্ড তারপরে লিনিয়ার এস আরেকটা আনবেন, আর এটা ডিপি করে দেবেন 40 হবে না, এটা 70 করে দেবে, 70 প্রায় 70, হ্যাঁ 70 করে দিলে ঠিক আছে। 70 করে দেবেন, তাই ঠিক আছে। তারপরে নিচের দিকে আসবেন, একটা ইমেজ ভিউ নেবেন, এই জায়গায় একটা ইমেজ ভিউ নিয়ে দেবেন। তো তারপর দেখেন এইখানে ইমেজ ভিউটা কিন্তু ভালোভাবে বসানো আছে। তারপরে নিচের দিকে আসবেন, তারপরে এখানে একটা ইমেজ অ্যাড করে দেবেন। তো এখানে টেলিগ্রামে একটা লোগো অ্যাড করে দেবেন। তারপর যে স্কেল টাইপ আছে, তারপরে এটা হচ্ছে স্কেল টাইপে যাবেন, এই যে স্কেল টাইপ। তো এইটাকে আপনারা সিলেক্ট করে দেবেন একবারে। দেখেন আমি কোনটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে হবে না,
সেন্টার করে দিলে হবে। অ্যান্ড তারপর এটার হাইট ওয়ার্ডটা কম করে দেবেন। তো দেখি কত হাইট ওয়ার্ড কত করলে ভালো হয়। তো আমি একটা দিয়ে দেখি আপাতত আমি দেখতেছি কত করলে ভালো হয় এটা। তো এখনই ঠিক আছে। তো আমি যত করে দিচ্ছি আপনারা সেম আমি যেহেতু করছি ওইটাই করে দেবেন 70/70 করলে এটা আবার হয়ে যায়। 70 দিয়ে ফেলেছি আমি। তো দেখেন এইভাবেই ঠিক আছে, 69 কিছু করতে হবে না। তো শুধুমাত্র আপনারা ওয়েটটা কমিয়ে দেবেন, হাইটটা ঠিক রাখবেন। ওকে, তো সব ঠিকঠাক আছে। তো এইখানে একটা আপনাদের টেক্সট ভিউ নিতে হবে। তো টেক্সট ভিউ, তো এখানে হচ্ছে টেলিগ্রাম, যাতে সরাসরি আপনাদের টেলিগ্রামটা ওপেন হয়ে যায় ওই সিস্টেমটা করবো। তো টেক্সট ভিউ নেওয়ার পর পুরো লিনিয়ার একটা ক্লিক করবেন অ্যান্ড গ্রাভিটিতে এসে সেন্টার হরিজন্টাল অ্যান্ড সেন্টার ভার্টিক্যাল করে সিলেটে ক্লিক করে দেবেন। এখন দেখেন দুইটা মাঝের দিকে চলে গেছে। তো টেক্সটটা আছে, এই টেক্সটটাকে ধরে ম্যাচ পেন্ট টেক্সটার ওয়েট করে দেবেন ম্যাচ পেন্ট। দেখেন আমি কোন জায়গায় ক্লিক দিয়েছি, সেম একইভাবে কাজগুলো করবেন। তারপর এবি টেক্সটের এই জায়গায় লিখে দেবেন আপনাদের কন্ট্যাক্ট টেলিগ্রাম। তো কোনোটা কন্ট্যাক্ট আমি লিখে দিই কন্ট্যাক্ট টেলিগ্রাম। তো আপনারা কন্ট্যাক্ট টেলিগ্রাম লিখে দেবেন। তো কন্ট্যাক্ট টেলিগ্রাম লিখলেই হয়ে যাবে। তো আর কিছু করতে হবে না, সরাসরি কন্ট্যাক্ট টেলিগ্রামটা এখানে লিখে দেবেন। তো কন্ট্যাক্ট টেলিগ্রাম, তো আমারটা আমি লিখে দিয়েছি কন্ট্যাক্ট টেলিগ্রাম, তারপরে সেপে দেবেন। তো তারপরে এটা হচ্ছে টেক্সট সাইজটা করে দেবেন আপনারা 18 করে দিলেই চলবে। অ্যান্ড তারপরে টেক্সট স্টাইল করে দেবেন বোল্ড। তো দেখেন বোল্ড হয়ে গেছে। তো টেক্সট স্টাইল বোল্ড করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা ডাইরেক্টলি এটা সেভ করে দেবো। তো এখন হচ্ছে কী কাজ, আপনার এই কন্ট্যাক্ট টেলিগ্রাম উপরে যদি ক্লিক করে তাহলে কিন্তু আপনার নতুন একটা পেজে নিয়ে যাবে। হ্যাঁ, মানে তাহলে আমরা করি কি, পুরো লিনিয়ার, এই যে লিনিয়ার ভারো এইটার উপরে যেখানে ক্লিক করুক ডাইরেক্টলি আপনার টেলিগ্রামে তাকে নিয়ে যাবে। ওই সিস্টেমটা করি। তো তারপর এই যে নিচের দিকে দেখতেছেন এই যে ইভেন্ট, এই ইভেন্টে চাপ দেবেন। তো তারপর হচ্ছে এই যে ওয়ান ক্লিকের উপরে ক্লিক করবেন। তো ওয়ান ক্লিকের উপরে ক্লিক করার পর দেখেন এখানে ওয়ান ক্লিক হয়ে গেছে। তো তারপর আমরা এই যে এই সাইডে আসবো। তো আগে কিছু কম্পোনেন্ট অ্যাড করে নেবো। তো ওয়ান ক্লিকে চলে যাবো, তারপর কম্পোনেন্টে যাব, তারপর অ্যাড কম্পোনেন্ট, তারপর ইন্টেন্টটা অ্যাড করে দিব। তো ইন্টেন্ট অ্যাড করার পর এখানে আই দিয়ে দেবো। হ্যাঁ, এখানে আই দিয়ে আমি আপাতত সেভ রাখলাম। এখন হচ্ছে সেট অ্যাকশন, এটা নেবেন। তারপর সেট ডাটা, এটাও নেবেন। তারপর হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি, এটা নেবেন। এখন হচ্ছে আপনাদের সর্বপ্রথম একটু উপরে দিতে হবে। তারপরে এই যে এটা উপরে দেবেন, এটা মাঝের দিকে দেবেন। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো প্রথমে দেবেন সেট অ্যাকশন, তারপর হচ্ছে সেট ডাটা, তারপর হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি। তো এই যে ইন্টেন্টগুলোয় আমি যে আইটা দিলাম এই আইটা সকলেই সিলেক্ট করে দেবেন। তো তারপর অ্যাকশন হলো অ্যাকশন ভি, এই যে এইখানে চাপ দিয়ে এই যে অ্যাকশন ভি সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে ডাটা, এইখানে হচ্ছে আপনার টেলিগ্রাম বা আপনার যেইটা আছে ওইটা লিঙ্ক দিয়ে দেবেন। আপনার যেমন হোয়াটসঅ্যাপ দিতে পারবেন, আমি যেমন টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিলাম। অন্তত টেলিগ্রামটাতে আমি আমার হোয়াটসঅ্যাপেরটাতে সেভ করে রাখলাম। ওকে, আমি আমার হোয়াটসঅ্যাপেরটাতে দিলাম। তো এটা কিন্তু কাজ শেষ, নিচের ইন্টেন্টটা আই দিয়ে দিলাম। তো হয়ে গেছে, এটা কিন্তু কাজ অলরেডি শেষ। তো দেখেন আমি যদি সেভ করে দিই, আর মোটামুটি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে দেখাবো এই কাজগুলো কীভাবে করবেন। তো এপিকেটা আমি সর্বপ্রথম রান করে নিই। তো আগে সেভ করে নিই। তো তারপরে যে রানের উপরে ক্লিক করলাম। তো এটা কিন্তু রান হইতে কিছু প্রবলেম হতে পারে। যদি কোনো প্রবলেম হয় তো সেটাও প্রবলেম ফিক্স করে দেবো। আর এখানে আমারটা কোনো প্রবলেম হবে না, আমার জানা মতো আমারটা প্রিমিয়াম ভার্সন আছে। তো আমারটা পোস্ট ইজ রানিং হইতেছে, তো জিপরা কম্পোজ হইতেছে। তো আমি একটু স্কিপ করি। তো তারপর আমার এপিকে বিল্ডিং হইতেছে। তারপরে এপিকে সাইনিং হলে কিন্তু আমারটা হয়ে যাবে এপিকে সাইনিং। এই যে এপিকে সাইনিং হয়েছে। তো এখন ইনস্টল অপশন আসবে। এখন দেখেন কোন ধরনের সিস্টেম আসবে। পরবর্তী পার্টে আমি লগ ইন করে দেখাবো। এখন আমি নেটওয়ার্কের বাইরে আছি। তো আমি রুমের ভিতরে ভিডিও মেক করতেছি। তো আমার রুমে আবার নেটওয়ার্ক পায় না, তো আমার নেটওয়ার্ক টপ আছে। তো এপিকেটা আমি ওপেন করে দিচ্ছি। দেখেন এপিকেটার ইন্টারফেসটা কী ধরনের লেভেলে থাকবে। দেখেন অটোমেটিকলি আপনাদের এইখানে নিয়েছে। হ্যাঁ, এই কারণ কি, এইটার যে এপিকে এইখানে ফায়ারবেস কন্ট্রোলগুলো আমার কিন্তু আগের কন্ট্রোলটা দেওয়া আর এই কন্ট্রোলটা সেম এক হওয়ার কারণে আমার ডাইরেক্টলি এই জায়গায় নিয়ে আসে। কারণ হচ্ছে আমার আগের এপিকেটা আর এটার এপিকেট ওইটার ব্যাকআপ ফাইল হচ্ছে এটা। এর জন্য আমার ফায়ারবেস দুটো এক হওয়ার কারণে আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট আছে ডাইরেক্টলি আমার এই জায়গায় নিয়ে আসে। অ্যান্ড আমি যদি কন্ট্যাক্ট টেলিগ্রাম এর উপরে একটা ক্লিক দিই, এখন দেখেন এই যে আমার নেটওয়ার্ক নাই। হোয়াটসঅ্যাপে কিন্তু অলরেডি নিয়ে আসে আমাকে।
হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে না, দেখেন অলরেডি আমার হোয়াটসঅ্যাপে নিয়ে আসছে। তো আমি আপনাদের দেখাই দিই, আবার দেখাই দিই, সমস্যা নেই। আমি ব্যাক হয়েছি, আবার দেখাই দেবো আমি। এই যে আমার এপিকেতে চলে যাবো। এবার দেখেন আমার এপিকে আমি ওপেন করে দেবো। দেখেন আমার আগের এপিকেটা কিন্তু চলে গেছে, অলরেডি আমার আগের এপিকেটা চলে গেছে, অ্যান্ড এই এপিকেটা কিন্তু শো হয়েছে। তো ডাইরেক্ট দেখেন এই যে কন্ট্যাক্ট লিগে আমি যদি ক্লিক করি, দেখেন কন্টিনিউ লক ইউর ফোন নাম্বার, চেক ইউর ইন্টারনেট, মানে আমার নেটওয়ার্কে কিন্তু আমি নাই। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড পাশে থাকবে নতুন টল করবেন, যাতে পরবর্তী ভিডিওর সব ডিটেলসগুলো এখানে পেতে পারেন। আজকের ভিডিওতে সাবস্ক্রাইব রাখলাম 10টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দিলে পরবর্তী ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে।